কিসের জন্য তুমি গলাবাজি করছো? হ্যাঁ, কিসের জন্য? আমি কিন্তু তোমার কাছে যাইনি, তুমি এখানে এসেছো। এখানে তো এতগুলো খালি চেয়ার ছিল, তাও তুমি আমার পাশের চেয়ারে এসেই বসলে কেন জজদা? আবার আমার কাছে খেতেও চাইলে, এরপর নিশ্চয় আবার কাঁদুনিও গাইতে, বলতে তুমি তোমার বউয়ের সাথে ভালো নেই, তোমার বাড়িতে শান্তিতে নেই, সুখে নেই। কিন্তু কেন, কিসের জন্য আমি তোমার কাঁদুনি শুনতে যাবো জজদা? তোমার তো বাড়িতে বউ আছে, তুমি তো ম্যারিড, নিউলি ম্যারিড, নিশ্চয়ই তোমার বউয়ের সাথে সুখে শান্তিতে সংসার করছো। তুমি কি ভেবেছো হ্যাঁ তুমি বাড়িতে সুখে শান্তিতে থাকবে অথচ বাইরে একজনের সাথে সম্পর্ক রাখবে? শোনো জজদা, এখন কিন্তু আর সেসব চলে না, সেসব দিন শেষ হয়ে গেছে। তুমি যদি এবার না থামো, আই উইল লুজ মাই টেম্পার, আর তারপর কিন্তু আমি তোমার গায়ে হাত তুলবে তো? আরে বাবা, তোমরা ছেলেরা তো এটাই পারো, যখন যুক্তিতে পারো না, কথায় পারো না, তখন গায়ে হাত তুলতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, এই যে এদেরকে দেখছো না, সবাইকে দেখছো, এরাও কিন্তু সবটা দেখছে। তুমি যদি আমার গায়ে হাত তোলো না, তাহলে সবার হাত তোমার গায়ে পড়বে, তোমার হাত একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে দেবে। এই কলেজে না আমারও 4 বছর হয়ে গেছে জজদা, আমাকেও এখানে সবাই চেনে, আমার আচরণ কি সবাই জানে, আর তোমাকেও সবাই চেনে জজদা। রোহিণীদের সাথে বিয়ের আগে তো 4-5 বছর এই কলেজে থেকেই প্রেম করেছো, তারপর বিয়ে করেছো, তারপর একটা বাইরের মেয়ের সঙ্গে। জজদা কেন জজদা, কিসের জন্য, কি চাও তুমি? শোনো জজদা, তুমি যা চাও না তুমি কোনোদিনও আমার কাছ থেকে পাবে না, আর সেটা তোমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল। তোমাদের মতো ছেলেরা তো মন দিয়ে ভালোবাসতে পারে না, তোমাদের মতো ছেলেরা শুধু শরীর দিয়েই ভালোবাসতে পারে। সেটাই চাও তো, সেটাই চাও তুমি? তোমার কেন মনে হলো যে আমার মতো মেয়েরা তোমার সেই সব ইচ্ছে মেটাতে পারে? কিসের জন্য মনে হলো তোমার? shame on you জজদা, shame on you। আজকে তুমি আমাকে এইভাবে অপমান করলে সবার সামনে, এইভাবে অপমান করলে সবার সামনে, এর দাম তোমাকে একদিন পেতে হবে স্বপ্না। শোনো, আমি তোমাকে কোনো অপমান করিনি, বরঞ্চ দিনের পর দিন তুমি আমাকে অপমান করেছো। আজ আমি শুধু রিয়্যাক্ট করছি, আমি বাধ্য হয়ে রিয়্যাক্ট করছি। আমি তোমাকে একটা কথা বলছি জজদা, এই যে এত দিন ধরে তুমি আমাকে যে অপমান করছো না, তোমাকে বরঞ্চ তার দাম দিতে হবে। হ্যাঁ জজদা, তোমাকে তার দাম দিতে হবে। কি মনে করো তুমি আমাদের মতো মেয়েরা সস্তা? আমাদের সঙ্গে যা খুশি করা যায়, আমাদেরকে যখন তখন অপমান করা যায় কেন জজদা? আমি কি অপমানিত হওয়ার জন্য জন্মেছি? কিসের জন্য এটা করো তুমি? শোনো জজদা, আজ তোমাকে একটা কথা আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, এরপর যদি তুমি আমার কাছে আসো তাহলে কিন্তু আমি প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করব। আমি তোমার নামে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করব। হ্যাঁ জজদা, আমি থানায় যাব, আমি তখন দেখবো তুমি তোমার রেপুটেশন কিভাবে রাখো, কিভাবে বজায় রাখো, তুমি তোমার বউকে কিভাবে মুখ দেখাও, আমিও দেখবো। তোমার মতো ছেলেরা তো সব পারে, সব পারে তোমার মতো ছেলেরা, তোমাদের কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না। কিন্তু তোমার একটা কথা আমি বলে রাখি, তোমার মতো ছেলেরাও যেমন সব পারে না, আমার মতো মেয়েরাও কিন্তু অনেক কিছু পারে, আর সেই প্রমাণ আমি তোমাকে আগেই দিয়েছি। তাই আমার থেকে না শত হস্ত দূরে থাকো। এরপর যদি তুমি কিছু করো না, তাহলে তোমার এই হাত আমি দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দেব। আজ এতদিন পর আমার মনে হচ্ছে আমি তোমার জন্য আজ অব্দি যা যা করেছি ভুল করেছি, অপাত্রে দান করেছি আমি। তুমি একটা বেঈমান, তোমার কোনো ধর্ম নেই স্বপ্না, বিশ্বাসঘাতক তুমি, ইউ আর আ ট্রেটার। বিশ্বাসঘাতক আমি নই জজদা, বিশ্বাসঘাতক তুমি, তুমি ট্রেটার। তুমি তোমার বউকে ঠকাও জজদা, লজ্জা করে না তোমার? লজ্জা করে না রোহিণী দিকে ঠকাতে? সে তোমাকে ভালোবেসে বিয়ে করে তোমার বাড়িতে এসেছে জজদা। শোনো জজদা, তুমি কি ভাবলে হ্যাঁ পাবলিকলি একটা জনসভা করে তোমার বউকে অপমান করে তুমি আমার কাছে মহান হয়ে গেলে? আমি কিন্তু ওতে গলিনি, আমি গলে যাইনি ওতে, আমি বুঝতে পেরেছি তুমি ওটা ফাঁদ পেতেছো।
ফাঁদ পেতেছো তুমি না, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি জজদা। আমি কিন্তু তোমার সেই ফাঁদে পা দেব না। আমার কিন্তু কোনো কিছুই আর বুঝতে বাকি নেই জজদা। আজকে তুমি আমাকে এইভাবে সবার সামনে অপমান করলে তো সামনে, সবার সামনে এইভাবে অপমান করলে আমাকে। একদিন এমন আসবে যেদিন তুমি আমার ধারে কাছে পর্যন্ত আসতে পারবে না, আমাকে ছুতে পর্যন্ত পারবে না। সেদিন তোমার হাজার প্রয়োজন থাকলেও তোমার জন্য আমার দরজা বন্ধ থাকবে। হাজার প্রয়োজন হলেও না আমি তোমার কাছে যাব না জজদা। যেদিন তোমাকে আমার প্রয়োজন হবে তার আগে আমি মরে যেতে চাই। তো তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার কথা আমি কোনোদিনও ভাববো না জজদা, কারণ যে রক্ষক সেই তো ভক্ষক। তোমার কাছ থেকে আমি জীবনে সাহায্য নেব না। তুমি তো একটা শর্তেই শুধু লোককে সাহায্য করেছো, অন্তত আমাকে তো তাই করেছো। আমি তোমাদের বাড়ি ছেড়ে, তোমার টোপ ছেড়ে বেরিয়ে এসেছি বলেই আজ তুমি এতটা রিঅ্যাক্ট করছো। সেটা বুঝতে কিন্তু আমার বাকি নেই জজদা, বুঝতে বাকি নেই। কিরে, এই এলি? আমার যে ফিরতে দেরি হলো, এতক্ষণ ধরে যে আমি বাইরে ছিলাম, একবারও ফোন করলি না তো? আমি ইচ্ছে করেই আর ফোন করিনি। মানে আমি কি অবস্থায় ছিলাম, কোথায় ছিলাম, আমি যদি কোনো বিপদেও পড়ে থাকি তোর কিচ্ছু এসে যায় না, তাই তো? দেখ দশ, আমি না খুব কনসিয়াসলি একটা ডিসিশন নিয়েছি। আমি তোর কোনো ব্যক্তিগত ব্যাপারে আর ঢুকবো না। সেটা তুইও পছন্দ করিস না, তোরও বিরক্ত লাগে, আর আমারও আর সত্যি ভালো লাগছে না রে। তুই আমাকে ছেড়ে চলে যাবি, এটাই ঠিক করেছিস। কেন? তাতে তো তোকেই মুক্তি দেওয়া হবে। দেখ যশ, আমি এ বাড়িতে থাকলে ডেফিনেটলি আমার একটা অধিকারবোধ কোথাও কোথাও কাজ করবে। হয়তো সেই অধিকারবোধটা কখনো কখনো প্রয়োগও করে ফেলবো। আবার প্রয়োগ করে ফেললে যদি পদ্ধতিগতভাবে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তখন আবার কি থেকে কি হয়, খারাপ ব্যবহার করে ফেলবো, খারাপ কাজ করে ফেলবো, অন্যায় কাজ করে ফেলবো। কি দরকার বল? এই যে দেখ, শবনমের সঙ্গে আমি এত খারাপ ব্যবহার করেছি, এটা তো আমার মতো মেয়ের করার কথা নয়। আমি এতটা খারাপ মেয়েও নই, আমার বাবা মাও আমাকে এই শিক্ষায় বড় করেনি, কিন্তু করে তো ফেলেছি। কি করব বল, পরিস্থিতির চাপে করে ফেলেছি। কিন্তু আমার নিজের এই ডিগ্রেডেশনটা না আমি নিজের চোখেই মেনে নিতে পারছি না। আমার নিজেকে খুব ছোট লাগছে। তাই জন্যই আমি ঠিক করেছি যে আমি এবার সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো। আমার ডাক্তারি, আমার কাজ, আমার পড়াশুনো, আমার চাকরি, আর তো একটা মাস। আমি অন্যান্য জায়গায় চাকরিও অ্যাপ্লাই করছি। চলে যা, তুই আমাকে ছেড়ে চলে যা। হ্যাঁ যাব তো, আমি তো নিজেই কথাটা বললাম। তুই আবার আমাকে রিমাইন্ড করাচ্ছিস কেন? আমি নিজের মুখে যখন বলেছি আমি চলে যাব, তখন আমি চলে যা, চলে যা, চলে যা, তুই বাড়ি ছেড়ে চলে যা। কিন্তু তুই একটা কথা কি জানিস, যে তুই আমার বিয়ে করা বউ, আমি যদি চাই তোকে নাও যেতে দিতে পারি। এমন অদ্ভুত চাওয়া তুই চাইবি কেন? এতদিন যখন চাসনি, কি আমি চলে যেতে চেয়েছি বলে? রোহিণী, এই পৃথিবীতে আর যেই আমাকে বলুক আমাকে ছেড়ে চলে যেতে চায়, কিন্তু তুই বলবি না।
আমাকে আর যেই ছেড়ে চলে যাক না কেন, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না, কারণ তুই আমার বিয়ে করা স্ত্রী। তোর সঙ্গে আমি এতগুলো বছর কাটিয়েছি, এত বছর প্রেম ছিল আমাদের মধ্যে। আর তোর আর আমার মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, যতই মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক, কিন্তু তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। আমি তোর কাছে থাকলেও তুই তো আর আমার কাছে নেই যশ। তুই তো অন্য কারোর কাছে চলে গেছিস। কে বলেছে আমি যদি অন্য কারোর কাছে গিয়েও থাকি সে যে আমার কাছে আসবে? তা তোর কি হয়েছে বলতো? ঝগড়া হয়েছে শবনমের সঙ্গে? না না, তো ঝগড়া হবে কেন? ঝগড়া হওয়ার তো কোনো প্রশ্ন নেই ওর সাথে। তাহলে কি হয়েছে? কোথায় ছিলি তুই এত রাত্রির অবধি বল? গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। মানে কেন? এমনি আমার ভালো লাগছিল না। তোর আজ নিশ্চয়ই শবনমের সঙ্গে কিছু হয়েছে, নয় ঝগড়াঝাটি করেছিস, না হলে মান অভিমান। না না না, আর ফার্দার কোনোদিন এই কথাটা বলবি না তুই। যশ, কি হচ্ছেটা কি? তুই মাঝরাতে এরকম ভাবে চিৎকার করছিস কেন? বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়বে তো। কি হয়েছে বল? আমি অবাক হয়ে যাচ্ছি রোহিণী, আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে তুই একবারও আমার কথা ভাবলি না, একবারও কল করলি না আমাকে। তোকে বললাম তো আমি তোকে ডিস্টার্ব করতে চাইনি। কিসের ডিস্টার্ব? কিসের ডিস্টার্ব? দেখ যশ, আমি ভেবেছিলাম। কি ভেবেছিলি? কি ভেবেছিলি তুই বল? আমি ভেবেছিলাম তুই শবনমের কাছে। আরে শবনম, সবসময় শবনম শবনম কেন? ওই একটাই জায়গা যাওয়ার আছে আমার, শবনম। শবনমকে ছাড়া আমার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। কেন তুই সবসময় এই কথাটাই ভাবিস? কেন এটা ভাবতে পারিস না যে আমি একা অন্য কোথাও যেতে পারি? বুঝতেই পারছি শবনমের সঙ্গে কিছু একটা হয়েছে। আজকের ডোজটা শবনমের হজম হয়নি, তার এফেক্ট নাকি? শবনম কি যশকে বলে দিয়েছে? না, তাহলে এতক্ষণ তো বলতো, আমায় চার্জ করতো। বলেনি, কিন্তু হজমও করতে পারেনি অত বড় কথাটা। তারই এফেক্ট চলছে এখন। রোহিণী, আরেকবার সুযোগ দেওয়া যায় না আমাকে? কিসের সুযোগ? আমরা আবার সবকিছু নতুন করে শুরু করতে পারি না? আমাদের যেমন আগে কথা ছিল। বাবা, একদিনে তোর এতটা বদল! তুই তো কালকে আমাকে অন্যরকম কথা বললি রে যশ। আমি আমার মনে শবনমকে একটা জায়গা দিয়েছি, আর সেই জায়গাটা পার্মানেন্ট। তুই এখন ভাববি যে আমি কতটা আনফেথফুল। তোর হয়তো মনে হতে পারে আমি তোর প্রতি ডিসলয়াল ছিলাম, কিন্তু কি করব বল রোহিণী? হাজার চেষ্টা করার পরও নিজের মনটাকে বেঁধে রাখতে পারিনি। আবার আজকে এটা বলছিস? ভুল করেছি আমি। কি ভুল করেছিস? তোকে আমার এই কথাগুলো বলা উচিত হয়নি। তোর ভদ্রতা আসলে বাজছে যশ। তুই আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিস তো, নিজের হাতে সিঁদুর পরিয়ে দিয়েছিস, তাই জন্যই তোর খারাপ লাগছে। তুই প্লিজ এত ভাবিস না এটা নিয়ে। এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যশ, যারা অগ্নিসাক্ষী করে বিয়ে করে। স্বামীরাও স্ত্রীকে সিঁদুর পরিয়ে দেয়, স্ত্রীরাও আবার স্বামীর কল্যাণের জন্য সিঁদুর পরে ঘোরে। কিন্তু তার মানে কি এই যে প্রত্যেকটা স্বামী খুব মন থেকে সিঁদুর পরাচ্ছে, আর প্রত্যেকজন স্ত্রী ভীষণ মন থেকে সিঁদুরটা পরে ঘুরছে? সম্পর্কগুলো কি ঠিক এরকমই থাকে? না বোধ হয় যশ, আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। তার মানে তুই মন থেকে সিঁদুর পরিস না, তাই তো? দেখ, তুই সিঁদুর পরিস কি পরিস না সেটা দিয়ে আমার কিচ্ছু এসে যায় না। আমার ওইসব সংস্কার নেই। তুই আমার কথা বাদ দে যশ। আমি যে তোকে কতটা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সেটা তোর থেকে ভালো বোধ হয় আর কেউ জানে না। কিন্তু এখন চাস না? না, চাই না। কি করে চাইবো? কি করে চাইবো বল? তোর জীবনে এখন অন্য একজন মানুষ আছে। কে আছে আমার জীবনে? কে আছে? কেউ নেই, কেউ নেই। নো ওয়ে। কেন তুই সবসময় এটা ভাবিস যে আমার জীবনে অন্য একটা মানুষ আছে? কেউ নেই। এই তোর আজ শবনমের সঙ্গে ঝগড়া হয়েছে, নির্ঘাত ঝগড়া হয়েছে। তুই না হলে আমার সঙ্গে এভাবে কথাই বলতিস না। কি হয়েছে তোর? আমি কি বাচ্চা ছেলে নাকি? কোনো বাচ্চা ছেলে আমি ঝগড়া করব? কার সঙ্গে ঝগড়া করব আমি? আর কেনই বা ঝগড়া করতে যাবো ওর সঙ্গে? ও আমার স্ট্যান্ডার্ডেরও। ওর সঙ্গে তো আমার দেখা হওয়ারই কথা ছিল। ওর মতন একটা মেয়ের সঙ্গে আমার কথা বলারই কথা নয়।
নেহার দাদু ভাইয়ের বাড়িতে ওভাবে দেখা হয়ে গেছিল, না হলে ওর মতন না হাজারটা মেয়ে আমার চোখের সামনে রোজ ঘুরে বেড়ায়, আমি ঘুরেও তাকাই না তাদের দিকে। এটা তুই খুব ভালো করে জানিস রোহিণী। রোহিণী, আমরা ফ্রেশ স্টার্ট করতে পারি না? ফ্রেশ স্টার্ট? তুই শবনমকে ভুলতে পারবি? যে আমার মনের ভেতরেই নেই তাকে ভোলার প্রশ্ন উঠছে কোথা থেকে? এটা তুই আজ বলছিস যশ। আমি শিওর তোর আজকে শবনমের সঙ্গে কিছু একটা হয়েছে, তাই এই কথাগুলো তুই বলছিস। কালকে আবার সব ঠিক হয়ে যাবে, কাল তুই আবার পাল্টে যাবি। এরকম অনেকবার তো এর আগে হয়েছে, বল। কখনো পাল্টাবো না, আর কোনোদিনও পাল্টাবো না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু বিনা কারণে বিনা দোষে অপমান সহ্য করতে পারি না। অপমান? আজকে যখন আমি তোমার বাড়িতে ছিলাম, তোমার বাড়ি ছাড়তে আমি বাধ্য হয়েছি শুধুমাত্র তোমার জন্য জজদা। কারণ তোমার বাড়িতেও তুমি কোনোদিন আমাকে স্পেয়ার করোনি। রাত বিরেতে আমার ঘরে চলে এসেছো, আমি তো তোমাকে বারণ করেছিলাম এসো না আমার ঘরে, এসো না, তাও তুমি আমার কোনো কথা শোনোনি। কেন জজদা? আমরা গরিব বলে, অন্য ধর্মের মেয়ে বলে আমরা কি এতটাই সস্তা যে আমাদের সঙ্গে যা খুশি তাই করা যায়? কে অপমান করেছে তোকে? ছেড়ে দেও সব কথা। না, ছেড়ে দেবো না। আমার হাজবেন্ডকে কে অপমান করেছে সেটা তো আমার জানতে হবে। বলছিস আমি তোর স্বামী, তার মানে তোর সেই অধিকার বোধ এখনো আছে আমার উপর। আমি তো ভেবেছিলাম যে আমার উপর আর কোনো অধিকার নেই তোর, কারণ তুই যখন একবার বলেছিস যে তুই আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাবি, তখন তুই ঠিক চলে যাবি। চলে যাব বললেই কি আর সবকিছু ফেলে রেখে চলে যাওয়া যায় যশ? যায় না। আমি যদি চলেও যাই তাহলে মনের ভেতর তোকে নিয়েই যেতাম। তোকে ছেড়ে কত দূরেই বা যেতাম বল? আর যত দূরেই যাই তুই আমার সঙ্গেই থাকবি। আর কোনোদিন এই কথাটা বলবি না তুই, আর কখনো এটা বলবি না যে তুই আমাকে ছেড়ে দূরে চলে যাবি। আমাকে ছেড়ে দূরে চলে যাওয়ার কথা বলে আমাকে কষ্ট দিবি না, আমাকে একা করে দিস না প্লিজ। আবার তোর শবনমের সঙ্গে মিল হয়ে যাবে, আবার তুই আমাকে দূরে সরিয়ে দিবি। আমার অভিজ্ঞতা তো তাই বলে যশ। না, সেটা হবে না রোহিণী, সেটা আর হবে না। শবনমের সাথে আমার কোনো মিল হবে না, কোনোদিনও হবে না। আমি সব সহ্য করতে পারি, সব, কিন্তু কেউ যদি বিনা দোষে বিনা কারণে আমাকে সবার সামনে অপমান করে, আমি সেটা সহ্য করতে পারি না, কোনো মতেই না। শবনমের নামটা আমি আমার মন থেকে মুছে দিয়েছি, সেই নামটা কোনোদিনও তুই আমার সামনে নিবি না আর। আমি কথা দিচ্ছি তোকে, আমি তোকে ছুঁয়ে বলছি, কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও তোকে কষ্ট দেবো না, কখনো কষ্ট দেবো না। প্রমিস? প্রমিস। কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা দে, তুই আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবি না। বললাম তো যশ, তোকে ছেড়ে যত দূরেই যাই না কেন তুই আমার সঙ্গেই থাকবি। আর তোকে ছেড়ে যাওয়ার কথা কি আমি ইচ্ছে করে ভেবেছি রে? পরিস্থিতির চাপে ভাবতে বাধ্য হয়েছি। তুই তো নিজের মুখেই বলে দিয়েছিলি তুই শবনমকে ভালোবাসিস। ভুল করেছিলাম আমি, ঈশ্বর আমার চোখে আঙ্গুল দিয়ে আমার ভুলটা দেখিয়ে দিলেন। বউ বউই হয়, তার সঙ্গে আর কারো কোনো তুলনা হয় না। বউয়ের মতন মঙ্গলাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না, এটা এটা আমি এখন অন্তর থেকে বিশ্বাস করি। তাই এত চড়াই উতরাইয়ের পর আমি তোর কাছে আবার ফিরে এসেছি। আমি তোর কাছে ফিরে এসেছি রোহিণী, বরাবরের মতন তোর কাছে ফিরে এসেছি। তুই নৌকোয় পা দিয়ে চলা যায় না রোহিণী, এই কথাটা আমি আজকে বুঝতে পেরেছি। তাই আমি একটা নৌকো ভাসিয়ে দিয়ে এসেছি সারা জীবনের মতো। যেদিন তোমাকে আমার প্রয়োজন হবে তার আগে আমি মরে যেতে চাই। তোমার কাছ থেকে আমি জীবনে সাহায্য নেব না। যে নৌকোটা নিয়ে আমাকে সারা জীবন চলতে হবে, সেই নৌকোতে এসেছি, সেই নৌকোতে নোঙর বেঁধেছি। আর কখনো কোনো ভুল হবে না রোহিণী, বিশ্বাস কর। তুই তুই শেষবারের মতন ভরসা কর আমার উপর, শেষবারের মতন বিশ্বাস কর আমার উপর। আমি তো বিশ্বাস করতেই চেয়েছি যশ, আমি তো ভরসা করতে চেয়েছি তোর উপর বরাবর।
শেষ পর্যন্ত আমি তোমাকে হারিয়ে দিতে পেরেছি শবনম। আমার বুদ্ধি তোমার কাছ থেকে আমার যশকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। ভাগ্যিস। রোহিণী, হ্যাঁ বল। কথা দে আমাকে, তুই আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবি না। তুই আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না তো যশ? তুই আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবি না তো? কথা দে তুই আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবি না যশ, কথা দে। কথা দিচ্ছি, কথা দিচ্ছি আমি আর জীবনে অন্য কোনো মেয়ের কাছে যাব না। আমি তোকে ছেড়ে আর কখনো কোথাও যাব না, কখনো না, কখনো না।